ওটা শুক্রবার দিনকার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে শুক্রবার দিন বৃষ্টি হতেছিল, আমি একটু খিচুড়ি আর মুরগির মাংস রান্না করতেছিলাম। কয়েকদিন ধরেই তো গরুর মাংস খাওয়া হচ্ছে। আমার ছেলেটা আবার গরুর মাংস বেশি একটা পছন্দ করে না, মুরগি হলেই ওর বেশি ভালো হয়। মানে ছোটোবেলা থেকেই মুরগি বেশি পছন্দ করে। এখন তো আরও বেশি প্রবলেম হচ্ছে, কারণ ওর দাঁতগুলো সব সামনেরগুলো উঠে গেছে। মানে খুবই প্রবলেমের মধ্যে পড়ছে। আর এইদিকে খিচুড়িটা তো আমাদের সবার পছন্দ, মানে সবাই পছন্দ, ছোটো বড়ো সবাই পছন্দ করে খায় মাশাল্লাহ। এদিকে আমি মাংসটা রান্না করে অন্য একটা চুলায় রেখে খিচুড়িটার চাল সুন্দর করে ভেজে নিচ্ছি। চালগুলো এইভাবে ভেজে রান্না করলে না আমার কাছে বেশি ভালো লাগে। মানে অনেক অনেক সময় আছে আমি নিজেও মেখে রান্না করি, কিন্তু কিছু কিছু সময় আবার এই যে ভেজে এইভাবে সময় হাতে নিয়ে রান্না করলে বেশ মজা লাগে। আপনারা একদিন ট্রাই করে দেখবেন, অনেকে হয়তো বা করেন। আমার আম্মু করে। আমার আম্মু কিন্তু সারাক্ষণ এই মানে মশলাটা কষিয়ে তারপর চাউল দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে রান্না করে মাশাল্লাহ। এই তো এদিকে মাংসটাও আমার হয়ে গেছে, মানে চুলার উপর দিয়ে রাখছি। যেহেতু মুরগির মাংস, এটা বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে, খুব অল্প সময় কষিয়েই খুব মানে কম পরিমাণে গরম পানি দিয়ে রান্না করে নেওয়া লাগে। বিকেলবেলা দেখেন আমরা বাহিরে মানে বাচ্চা খেলে, প্রতিদিনই আমার সাপি বাইরে খেলতে বের হলে আমি গেটের সামনে বসে থাকি। এই যে এই বাচ্চাগুলোর সাথে খেলাধুলা করে, এর কিন্তু সেম এজের, বুঝছেন, কেউ একটু বড় কেউ একটু ছোটো, এরকম সবাই সবাই দুষ্টামি করে, মানে যার যার মতো দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে আর দুষ্টামি করে। এই এখন দেখেন একজন আরেকজনকে সাইকেল দিয়ে ফেলে দিবে, আর এই তো ওখানে মানে সবাই দাঁড়িয়ে আছে, আমি আমার বাসার সামনে আছি। মানে সবাই বিকেলবেলা বোঝেন না, সবাই বাইরেই বের হয়ে থাকে, মানে একটু হাঁটাহাঁটি করে। আর নিজেদের বাড়ি হলে যা হয়, বাসার মানুষরাও তো এখন সবাই বাইরে হাঁটাহাঁটিই করে। এই তো দেখেন, এই দেখেন বাচ্চাটাকে কিভাবে ফেলে দিচ্ছে, মানে ইচ্ছা করে কিভাবে ফেলে দিল। আমার সাপেও কিন্তু এভাবে পড়ে যায়, কারণ সাইকেলে থাই পায় না, তো এটা মোর প্রবলেম হয়ে গেছে। আমার সাপে এখন পর্যন্ত সাইকেলটাই চালানো শিখলো না। তারপর দেখি অল্প দিনে ওকে সাইকেলটা চালানো শেখাই নেব, সিদ্ধান্ত নিচ্ছি। আসলে গরম না, অতিরিক্ত গরমও চালাতে পারে না, ওর সাইকেলটা শক্ত করে ধরে রাখতে আর হাঁটতে আমি ঘেমে যাই, আর খুবই মানে বিরক্ত লাগে আমার, এই জন্যে চালানো শেখানোই হচ্ছে না। আমি কিন্তু পারি চালাতে, আমার তো মনে হয় আমি চালাই, ওর চালানোই লাগবে না। এদিকে এই তো সন্ধ্যার সময় একটু পাস্তা রান্না করছিলাম। মানে পাস্তাটা একটু মনে হচ্ছে কম কম সিদ্ধ হয়েছে, অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছি, তারপরে মনে হচ্ছে আরও একটু সিদ্ধ করে নিলে হতো। এত সময় লাগে এটা সিদ্ধ করতে, মানে নুডলসের মতো এত ঝটপট হয় না। একটু আমি ওপরে সস দিয়ে দিচ্ছিলাম, যেহেতু খাবার সময়ও নিব। তারপরে সসটা দিলে না একটু অন্যরকম গ্রেভি গ্রেভি লাগে। চিজটা দিলে আরও বেশি ভালো হয়, কিন্তু চিজটা আপাতত আমার কাছে নেই, এই জন্য আর দেওয়া হলো না। মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তারপরও একদম নুডলসের মতো করে রান্না করেছিলাম। নুডলস আর পাস্তা দুটাই খুব মজা করে খাই, কিন্তু আমার একটু নুডলসটাই বেশি পছন্দ। এই তো এদিকে রান্নাটা হয়ে গেছে, সন্ধ্যায় সবাই একসাথে বসে খেয়ে ওকে মানে পড়তে বসাবো। মানে সন্ধ্যার সময় তো একটু হালকা নাস্তা করেই পড়তে বসা লাগে। আর আজকে রান্না করেছি আমি লাউ দিয়ে মাছ। এই তো লাউ দিয়ে মাছের তরকারিটা আজকে এত মজা হয়েছে বলার মতো না। সবাই ভিডিওটা দেখে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।